দেখো, আমি কথা দিচ্ছি তোমাকে সাহায্য করব। আমি কথা দিচ্ছি আমি থাকবো। আমি কথা দিচ্ছি মনোযোগ দিয়ে পড়বো। আমি কথা দিচ্ছি আমার সর্বোচ্চটা দেবো। আমি কথা দিচ্ছি সময় মতো আসবো। এমন সেন্টেন্স তুমি এই আই প্রমিস টু দিয়ে বলতে পারবে। দেখো, এদিকে লেখা আছে আই প্রমিস টু প্লাস ভার্ব। এর অর্থ হচ্ছে আমি কথা দিচ্ছি। তাহলে আমি কথা দিচ্ছি তোমাকে সাহায্য করব। এখন সাহায্য করা ইংলিশটা পারলেই তুমি এই সেন্টেন্সটা বলতে পারবে। সাহায্য করা ইংলিশ কি? হেল্প। তাহলে হচ্ছে কি আই প্রমিস টু হেল্প ইউ। আই প্রমিস টু হেল্প ইউ। আমি কথা দিচ্ছি তোমাকে সাহায্য করব। দেখো, পরবর্তীটা আমি কথা দিচ্ছি আমি থাকবো। আমি কথা দিচ্ছি আমি থাকবো। আই প্রমিস টু বি দেয়ার। আই প্রমিস টু বি দেয়ার। আই প্রমিস টু বি দেয়ার। আমি কথা দিচ্ছি আমি থাকবো। আমি কথা দিচ্ছি মনোযোগ দিয়ে পড়বো। এখন পড়া ইংলিশ কি? পড়া ইংলিশ হচ্ছে স্টাডি। পড়া ইংলিশ কি? স্টাডি। আর দেখো, আই প্রমিস টু স্টাডি হার্ড। আই প্রমিস টু স্টাডি হার্ড। আমি কথা দিচ্ছি মনোযোগ দিয়ে পড়বো। দেখো, আমি কথা দিচ্ছি আমার সর্বোচ্চটা দেব। আই প্রমিস টু মাই বেস্ট। আই প্রমিস টু মাই বেস্ট। এখন বেস্ট অর্থ কি? বেস্ট অর্থ হচ্ছে সর্বোচ্চ। বেস্ট অর্থ কি? সর্বোচ্চ বা সেরা। তাহলে আই প্রমিস টু ডু মাই বেস্ট। আমি কথা দিচ্ছি আমার সর্বোচ্চটা দেব। আমি কথা দিচ্ছি সময় মতো আসবো। আই প্রমিস টু কাম ওয়ান টাইম। আই প্রমিস টু কাম ওয়ান টাইম। আমি কথা দিচ্ছি সময় মতো আসবো। এখন দেখো এই জায়গায় কাম অর্থ কি? আশা। কাম অর্থ আশা। এখানে গুরুত্বপূর্ণ কিছু ভোকাব আছে, যেমন এইগুলাই আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি। যেমন হেল্প। হেল্প অর্থ কি? সাহায্য করা। স্টাডি অর্থ পড়াশোনা করা। হার্ড অর্থ কি? মনোযোগ বা এখন হচ্ছে কঠোরভাবে খুব সুন্দরভাবে পড়াশোনা করা। আই প্রমিস টু স্টাডি হার্ড। আমি কথা দিচ্ছি মনোযোগ দিয়ে পড়বো। তারপর দেখো বেস্ট। বেস্ট অর্থ কি? সেরা বা সর্বোচ্চ। কাম অর্থ কি? আশা। টাইম অর্থ সময়। আশা করি তোমরা বুঝতে পারছো।